নমস্কার বন্ধুরা, ভিলকুকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি এঁচড়ের দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এঁচড়টা আগে পেড়ে নিই। তো ভিডিওটা বন্ধুরা স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটা দেখুন। চলুন এই এঁচড় পেড়ে নিই। এই এঁচড়ের সাইজগুলো ছোট ছোট, এগুলো রান্না করলে ভালো লাগবে না। উপরের দিকে আছে তো লগা বা পাতকাঠি কিছু হলে ভালো হতো। তো দেখি পেড়ে নিয়েছি। আঠাটা লাগলে ছাড়বে না, ঘষে নিই। এটাকে আমি কেটে নিচ্ছি। এইভাবে কেটে আগে এঁচড়টাকে আমি জল দিয়ে ধুয়ে নেবো, তাহলে আঠাটা ছেড়ে যাবে। এইভাবে লম্বা করে কেটে আর ধুয়ে নিলে আঠাটা হাতে লাগে না। এঁচড়গুলো কেটে আমি ধুয়ে নিয়েছি, আর এখানে একটা পাত্রে হলুদ নিয়ে নিয়েছি। এবার এটাতে জল দিয়ে দিচ্ছি। এঁচড়গুলো কাটার আগে এখানে হলুদ জল একটু নিয়ে নিতে হয়, না হলে এঁচড়গুলো কালো হয়ে যাবে। আমি এইভাবে টুকরো করে নিয়েছি। আজকে একদম অন্যরকম পদ্ধতিতে আমি এঁচড়টা রান্না করব। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। এঁচড় কাটা হয়ে গেছে, এবার কেটে নেব আলু। নতুন আলু। আমি এঁচড় কাটার সময় হাতে তেল লাগাইনি, আপনারা লাগাতে পারেন। আমি হাতে তেল ছাড়াই এঁচড় কাটি। এখানে আমি আলু আর এঁচড় কেটে নিয়েছি, আর এই যে এঁচড়ের আর আলুর যে খোলাগুলো, এগুলো আমি ফেলে দিচ্ছি না। এগুলো আমার গরু আছে, আগের ভিডিওতে দেখেছেন আপনারা। তো ওর খাবার বানাবো, সেই জন্য কুড়িয়ে রাখছি। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ে জল নিয়ে নিয়েছি। এটাকে এঁচড়ের টুকরোগুলো তুলে দিচ্ছি। প্রথমে আমি এটাকে সেদ্ধ করে নেব। জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়ো। এঁচড়টা সেদ্ধ করার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কেটে নিচ্ছি। আদা কেটে নিচ্ছি। রসুন ছাড়িয়ে নিচ্ছি। টমেটো কেটে নেব। কাজু
কাজু বাদাম বেটে নেব। রসুন একসাথে বেটে নেব। এখানে আমি কিছু পেঁয়াজ রেখে দিচ্ছি আর কিছুটা বেটে নেব। টমেটো বেটে নেব। গোলমরিচ আর গরম মশলা একসাথে বেটে নিচ্ছি, দারুচিনি, লং আর এলাচ। দেখি ঢাকাটা খুলে যে এঁচড়টা সিদ্ধ হলো কিনা। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে এটাকে এই ডালের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এটাকে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নেব। এই এঁচড়গুলোকে আমি ঠান্ডা জলে ধুয়ে নিচ্ছি। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। আলুগুলো কেটে ধুয়ে নিয়েছিলাম, এবার আমি ভাজার জন্য তুলে দিচ্ছি। লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি আমি। আমি এঁচড়টা ভেজে নেব। আমি ভেজে নিয়েছি। আমাদের গ্রামের দিকের মানুষেরা সবাই এই এঁচড়কে বলে গাছপাঠা, খেতে খুব ভালো লাগে। মাছ মাংস একদিকে রেখে দিয়ে সব এঁচড়ে খায়। দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের উপর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা লাল হয়ে ভেসে উঠলে তারপর অন্যগুলো। চিনিটা লাল হয়ে ভেসে উঠে গেছে, দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আদা রসুন বাটা, হলুদ, জিরা, ধনে, লঙ্কা। এবার এটাকে ভালো করে নামিয়ে নেব। এটাতে আমি হালকা করে জল দিয়ে দিচ্ছি।
কষানোর জন্য হালকা করে জল দিয়ে দিলাম। টমেটো বাটা, লবণ, দই, টক দই, আপনারা যখন টক দই দিবেন না তখন আঁচটাকে একটু কমিয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে কষিয়ে নেবো। আর ছড়িয়ে দিচ্ছি ঘি। এবার দিয়ে দিচ্ছি একসাথে বেটে রাখা গরম মশলা আর গোলমরিচ। বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি দই এঁচোড়। তো এরকমভাবে যদি আপনারা বানান তো মাছ মাংস খেতে ভুলে যাবেন। তো সত্যি কথা বলছি যে বন্ধুরা, আপনারা বাড়িতে বানান, বানিয়ে খান, দেখুন আমি বলছি ভালো লাগবে, খুব ভালো লাগবে। না খেলে তো বোঝা যাবে না। আলু আর এঁচোড়টাকে ভালো করে কষে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। আলুগুলো তো সেদ্ধ ছিল না। এটা খুব ঝোলও করবো না আর খুব শুকনোও নামাবো না। দই এঁচোড় হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।